একটা মানুষের কথা শোনার জন্য, একটা মানুষকে দেখার জন্য লাখো লাখো মানুষ সমবেত হয়। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালোবাসা। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালোবাসা। বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল যাও দুনিয়া আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং আসমানবাসী তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তার প্রতি করুণাশীল রহমত করা শুরু করে দিয়ে দাও। এই যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, হাদিস বললেন যে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে, আসমানের ফেরেশতাও তাকে ভালোবাসে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করে, আসমানের ফেরেশতাও তার জন্য দোয়া করে। বাস্তব উদাহরণ আপনাদের চোখে হাজার হাজার আছে। একটা করে মানুষের জন্য হাজার হাজার মানুষ তাক লেগে দাঁড়িয়ে থাকে তার কথা শোনার জন্য। সুতরাং এই যে ভালোবাসাটা অর্জন করতে হবে ঈমান আনার পর, মুত্তাকি হওয়ার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই যে আমরা রমাদান পেলাম, রমাদানের মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দিয়ে আমাদেরকে রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা